নমস্কার। অবন্তিকাসকে সঙ্গে নিয়ে আবার একটা ভালো মন ভালো করা এপিসোডে আপনাদের কাছে আসা। আ আপনাদের মন ভালো হচ্ছে কিনা জানি না। আমাদের কিন্তু আপনাদের কাছে আসতে পারলে ভীষণ ভালো লাগে। তাই একেকটা এপিসোডে একেকটা মন ভালো করা ওই কারণে বলি। আমাদের নিজেদের মনটা ভালো হয়। তাই আশা করি যদি মন ভালো নিয়ে করতে পারি, আপনাদের কাছেও সেই ভালো লাগাটাই পৌঁছাবে। আ আজকে একটা মোটামুটি তসরের উপরে শাড়ি দেখাবো। শুরু করছি একদম। তসরে একটু আজরক দিয়ে শুরু করি। তসরে একটু আজরক দেখাই, যেটা আপনারা সকলেই জানেন। তসর বিদর্ভ তসরে আজরক হলে তার শাড়িটাই ভীষণ সুন্দর হয়। শাড়ি তসরের কোয়ালিটি ভালো হলে ডেফিনেটলি প্রিন্টটাও ভালো হবে। এটা একটা তসরে আজরক দেখাই। আজরকের এটা কিন্তু হ্যান্ড ব্লক ন্যাচারাল ডাই। আপনারা মোটামুটিভাবে এগুলো তো নতুন নয়, সকলেই জানে কতগুলো স্টেপে একটা আজরক হয়। শুধু যেটা বলার যে আপনি হয়তো অনেক রকম পাবেন, কিন্তু যারা একদম হ্যান্ডলুম লাভার, যারা একেবারে হাতে বোনা তসরে শাড়ি পরতে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু এই তসরের কোনো বিকল্প হয় না। কারণ এই তসরটাও হ্যান্ড স্পান তসর, তাতে কিন্তু হ্যান্ড ব্লকের কাজ। এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন। এটা হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস পোর্শন, আর এটা হচ্ছে শাড়ির ভেতরের পোর্শনটা। আমি একবারটি একটু দেখিয়ে দিই। কিছুতেই করতে পারছি না, নিজের একটা বহু পুরনো আছে, কিন্তু এবার একটা অবশ্যই নেব, আপনাদের সব দিতে পারলে তারপরে। এটা হচ্ছে শাড়ির পুরো গেট আপটা এরকম আসছে। ব্লাউজ দেখিয়ে দিয়েছি, দাম হচ্ছে 13,950, 13,950। একটু দেখিয়ে দিই, এই যে ন্যাচারাল ডাইয়ে দেখুন ট্যাগটা, কালারটা উঠেছে। এটাই কিন্তু ন্যাচারাল ডাইয়ের বৈশিষ্ট্য। সাদা ট্যাগটা একটু কালচে হয়েছে, একটু লালচে হয়েছে, কারণ এটা কিন্তু এই যে দেখুন একটু লালচে হয়েছে। এটা দেখিয়ে দেওয়াটা আমার দায়িত্ব, কারণ ন্যাচারাল ডাই সবসময় কিন্তু একটু হলেও কালার ছাড়বে, না হলে কিন্তু কেমিক্যাল ডাই হয়ে যাবে। কেমিক্যাল ডাই হলে কোনো প্রবলেম হবে না, কিন্তু শাড়িটার ওই স্মেলটা, ওই অসাধারণ হাতের কাজের ব্যাপারটা, সেটা কিন্তু চলে যাবে। সেটা কিন্তু আমার এখানে অনায়াসে করা যাবে, দামটাও নেমে যাবে। তাই আমরা চেষ্টা করি যেখানকার জিনিস সেখানকার থেকেই করতে, তাতে ওই গন্ধটা, ওই বর্ণটা থাকে। এটা আরেকটা দেখাই, যেটা হলুদের মধ্যে করা হয়েছে। ফ্লোরাল, একেবারেই ফ্লোরাল আজরক। বর্ডারটা উইভিং বর্ডার আছে, তার উপরে শাড়ির কাজটা হয়েছে। বর্ডারে কিন্তু কটন থ্রেড আছে, এটাও দেখিয়ে দিলাম। এই যে বর্ডারে কিন্তু থ্রেডটা কটন, যাতে আপনাদের কাছে কোনো রকম ভাবে কোনো ভুলভাল জিনিস যাতে না পৌঁছায়। এইটা আমি অ্যাটলিস্ট এখনো পর্যন্ত কোনো প্রযুক্তিগত কোনো শাড়িতে আমি এখনো পর্যন্ত নিজেও পরিনি, আপনাদেরকেও দিইনি। এইটা গোটা শাড়িটা আমি দেখিয়ে দিলাম একবার একটুখানি লং এতে। এবার তার আঁচলের পোর্শনটা দেখাচ্ছি। এটা আঁচলের পোর্শন গেল, এবার তার ব্লাউজ পিস পোর্শনটা দেখাবো। প্রত্যেকটাই কিন্তু একটা ওভেন বর্ডার হয়ে তারপরে কিন্তু আজরকটা হয়েছে। এইটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন। দাম কিন্তু সেম, এইটা ব্লাউজের পোর্শন গেল, আর দাম কিন্তু সেম 13,950। রংটা হলুদ ডাই, একটা হলুদ ডাই করা আছে। প্রত্যেকটা শাড়ি ভীষণ, আমার চোখে তো ভীষণ সুন্দর লাগছে, কারণ শাড়িগুলো সেই আজরকপুর থেকে আজরক হলো, কিন্তু পলিশ হলো মহারাষ্ট্রে গিয়ে। কারণ এই যে পলিশটা, এটা কিন্তু না হার্ড না সফট, একটা ভীষণ সুন্দর পলিশ। আপনারা হাতে পেলেই বুঝতে পারবেন এই পলিশটা ভীষণ সুন্দর পলিশ। একদম নরম তুলতুলে হলেও ভাল লাগবে না, আবার খুব হার্ড হলেও প্লিটসটা কাউকে না কাউকে হেল্প করতে হয়, সেক্ষেত্রে আমরা ওই জন্য একটা সুন্দর পলিশ করেছি। এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন পোলকা ডটসে। এটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন, এটা হলো আঁচলের পোর্শন ইন্ডিগোতে, একদম ইন্ডিগো কালারে শাড়িটা হয়েছে 13,950। একদম চিরাচরিত আজরক ব্লক, চিরাচরিত। এটা তো ভীষণভাবে জনপ্রিয়, হয়তো আমরাই করেছি, মানে আপনারাই করেছেন, যে এই শাড়িকে, এই প্রিন্টটাকে, আজরক চিরকালই ছিল, আজকে নতুন জিনিস নয় আজরক, কিন্তু এত জনপ্রিয়তা ছিল না। এই জনপ্রিয়তাটা কিন্তু আপনারা সামনে এনেছেন, আপনাদের জন্যই আজকে এটা বিশ্বের বাজারে প্রায়
সমাদৃত। এটা একটা কাশিস কালারের মধ্যে দেখাচ্ছি, খুব সুন্দর কালার। এগুলো কিন্তু কোনো সময় যারা খুব গর্জিয়াস লুকের শাড়ি পরতে ভালোবাসেন, আমি তাদেরকে বলবো যে এটা একদমই সেরকম গর্জিয়াস নয়, কিন্তু কোথাও না কোথাও একবার যদি আপনি পরেন, আপনি কিন্তু এর প্রেমে পড়ে যাবেন। কারণ এর ব্যাপারটাই এমন সুন্দর। দেখুন আমি পুরোটা খুলে দিচ্ছি। যারা সব সময় ভীষণ গর্জিয়াস লুকের শাড়ি পরতে ভালোবাসেন, যে ভীষণ একটা বেশ চকমকি শাড়ি সুন্দর দেখতে লাগছে, নিশ্চয়ই পরবেন, কিন্তু এই ধরনের একটা শাড়ি পরলেও কিন্তু সুন্দর লাগবে দেখতে। গোটা শাড়িটা একটা অসাধারণ কম্বিনেশন, ভীষণ সুন্দর দেখতে। এবার তার ব্লাউজের পোর্শনটা দেখাই। এটা হচ্ছে ব্লাউজের পোর্শন। প্রত্যেকটাই কিন্তু একটা ওভেন বর্ডার হয়েছে। শাড়িটা একদম ক্রিম কালার ছিল ওভেন বর্ডারে, তারপর তাকে পাঠিয়ে এই প্রিন্ট হলো, তারপর সে আবার পলিশ হয়ে এলো। এই পেছনে সেই জন্য শাড়িগুলো হতে একটু সময় লাগে, খুব চটচট হতে পারে না এই কারণে, কারণ অনেকজন এটার সাথে জড়িত আছে। সেই প্রত্যেকের সময় সুযোগ হলে তখন কাজ হয়। শাড়ি এখনো আমাদের পরে আছে, কিন্তু কাজ হয়ে আসতে কিন্তু অনেকটা সময় লাগে, কারণ হাতের কাজ, মন মর্জির ব্যাপার থাকে। এটা আরেকটা ইন্ডিগোতে দেখাচ্ছি, একদম চিরাচরিত আজরক ব্লক, ওই চিনার পাতার মতন ব্লক, ভীষণ সুন্দর দেখতে। ভেতরটা একবার দেখিয়ে দিই। এটা বডির ভেতরের পোর্শনটা, একদম নিট অ্যান্ড ক্লিন শাড়ি। এবং এই শাড়ি যিনি প্রিন্ট করেন তিনিও একজন সমৃদ্ধ ব্যক্তি। তিনি যে আমার কাজ করেন তার জন্যই আমি তাকে প্রণাম জানাই। এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন। শাড়িটার ব্লাউজ কিন্তু প্রত্যেকটা প্রিন্টেড, কিন্তু প্রতিটাই একটু করে সেপারেট করা হয়েছে বডির সাথে। দাম 13,950। এবার আরেকটা দেখাই, আরেকটা কাশিসে। প্রতিটা রং সুন্দর, এবার যার যেটা পছন্দ। প্রত্যেকটা রং সুন্দর, খুব বেশি কালার অপশন এখানে হয় না বা করা হয় না, কারণ এগুলো প্রিন্টিং পুরো শেষ না হওয়া পর্যন্ত জানা যায় না যে কোন কালারটা এক্স্যাক্টলি আসছে। তাই এক্ষেত্রে আমাদের সম্পূর্ণ কিন্তু ওই গুরু ভাইয়ের উপর ডিপেন্ড করতে হয়, যিনি ভালো জানেন এই কাজটা, সে ছাড়া এই কাজটা কেউ করতে পারবে না। আজকে ন্যাচারাল ডাইতে এই কাজটা করা ভীষণ কঠিন, ভীষণ কঠিন। এবং এরকম সুন্দরভাবে কাজটা করে দেওয়াটা, পুরোটাই ছোট্ট ছোট্ট প্রিন্ট। ভেতরের পোর্শনটা একবার দেখাই। এটা হচ্ছে ভেতরের পোর্শনটা, দেখিয়ে দিলাম। এই কালার আনতে গিয়ে যে কতটা কষ্ট করতে হয় সেটা তো তোমরা মোটামুটি যারা এই ধরনের শাড়ি পরো সকলেই জানো। এইটা হচ্ছে তার ব্লাউজ। যেহেতু বডিটা ছোট ছোট প্রিন্ট, ব্লাউজটা কিন্তু বেশ একটা গর্জিয়াস লুকের ব্লাউজ, খুব সুন্দর লাগবে দেখতে। 13,950। এবার আরেকটা দেখাই, আরেকটা ইন্ডিগোতে, আবার একটা চিরাচরিত ব্লকের শাড়ি, কিন্তু কালার কম্বিনেশনে একটু স্টিল গ্রে হয়েছে। ইন্ডিগোটা আর ইন্ডিগো নেই, একটু স্টিল গ্রে কম্বিনেশন এসে গেছে। তার সাথে কিন্তু এই রাস্টি, এই মোটিভটা, যেটা আজরকের ক্ষেত্রে ব্লাউজ পিস আছে আমাদের। আমরা সালোয়ার স্যুট পরি, ভীষণ কমন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখে থাকি। অনেকেই এটা আমাদের বলেন, দিদি ওটা তো রং উঠছে না। হ্যাঁ, অবশ্যই উঠবে না। যদি ন্যাপথাল কালারে হয় বা কেমিক্যাল কালারের ডাই হয় তাহলে কখনোই কালার ব্লিড করবে না। কিন্তু এটাও এমন নয় যে আপনার শাড়িটা ব্লিড করে যাবে। কিন্তু ফার্স্ট টাইম অলওয়েজ ড্রাই ওয়াশ। এটা কিন্তু অলওয়েজই ড্রাই ওয়াশ, এটা কিন্তু ফার্স্ট টাইম বলে নয়, সরি, এটা কিন্তু সবসময় ড্রাই ওয়াশের শাড়ি। বা যারা শাড়ি খুব কাচেন, আমি বলবো তারা এই শাড়িটা পরবেন না, কারণ এটা কিন্তু বারবার ধোয়ার শাড়ি নয়। এইটা হচ্ছে তার পাতার ব্লকটা একটু ভালো করে দেখিয়ে দিই একটা পাতাকে ধরে, কারণ এই পাতার মধ্যে যে কাজগুলো আছে এইগুলোই দেখার জিনিস। নর্মাল ব্লকের শাড়ি তো আমরা কলকাতা বিখ্যাত তার জন্য, প্রিন্টিং এর জন্য কলকাতা সত্যিই বিখ্যাত, কিন্তু এই ধরনের কাজটা কলকাতাতে ঠিক এরকম ভাবে হবে না। এই গন্ধটা, এই স্বাদটা আনাটা কিন্তু কলকাতার পক্ষে সম্ভব নয়। এই যে ব্লাউজটা দেখুন, এটা হচ্ছে তার ব্লাউজ। এই কারণে বলছি, কারণ এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিসেই না তার প্রতিটা স্টেটের একটা নিজস্বতা থাকে। আজকে আমাদের বাংলা অনেকগুলোতেই জিআই ট্যাগ পেয়ে গেছে, তবুও এই ধরনের শাড়িতে কিন্তু রাজস্থান একদম এগিয়ে।
এবার আরেকটা দেখাই। এতক্ষণ আজরক দেখালাম, এবার একটু বাগরু দেখাই। যে ধরনের শাড়ি আমি পরে আছি সেই ধরনের শাড়ি দেখাচ্ছি। এই যে তসরটা, এই তসরটা কিন্তু খুব রিচ তসর। জরি বর্ডারের শাড়ি আজকাল আমরা কলকাতাতেও অনেক পাই, সেটা আর নাই বা বললাম। অনেক রকম দামে পাই, কিন্তু ডিপেন্ড করছে শাড়িটার ওজন এবং তার রিচনেসে। আমিও জরি বর্ডারের শাড়ি পরে আছি এবং এইটা পুরোটাতেই কিন্তু এই বাগরু প্রিন্টটা হয়েছে, কাশিশ ডাবু হয়েছে। একটা একদম ন্যাচারাল লুক, চন্দন কালার, কিন্তু কোথাও না কোথাও একটু আলাদা, একটু হাটকে, যে জিনিসটার জন্য আমরা প্রায় মুখিয়ে পড়ে থাকি সকলেই যারা একটু ভালো শাড়ি পরি। এটার দামটা একটু বলে দিই, 10,650, 10,650। এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন। এই তসর খুব রিচ তসর, জরি বর্ডার হলেও এই তসর কিন্তু এরকম মানে খুব পাতলা, একটুখানি যেরকম ফলটা ঠিক মতো থাকে না সেগুলো কিন্তু নয়, এগুলো প্রত্যেকটাই খুব রিচ তসর, একেবারে ভারী কোয়ালিটির তসর। এবার আরেকটা দেখাই। এটা আমি উল্টো দিকটা খুলেছি, এটা আঁচলটা আগে দেখাই। একদম আমাদের তসরের, জরি বর্ডারের তসরেরও কিন্তু ঠিক এই ধরনেরই আঁচল থাকে। আমিও খুব বিভ্রান্ত হয়ে যাই মাঝে মাঝে, কিন্তু শাড়ির ওজনটা যখনই আমার হাতে আসে, যখনই শাড়ির প্রিন্টিংটা দেখি, তখনই আমি শিওর হই যে না, এটা অরিজিনাল, এটার মধ্যে কোনো ডুপ্লিকেট কিছু নেই। এটা গোটা শাড়িটা দেখালাম, একদম কাশিশ ডাবু কালার। এই কালার ন্যাচারাল ডাই ছাড়া আনা অসম্ভব। এটা হচ্ছে শাড়ির ভেতরের পোর্শন। আর এবার শাড়িটার ব্লাউজটা দেখাই। এইটা হচ্ছে শাড়ির ব্লাউজের পোর্শন। এটা হচ্ছে শাড়ির ব্লাউজের পোর্শন। দাম হচ্ছে 10,650। এই যে একটা রাফ টেক্সচার আছে, এটাই বোধহয় তসরের ম্যাটার করে একটা। আমাদের এখানে জরি বর্ডারের শাড়িগুলো খুব স্মুথ, এই রাফনেসটা খুব একটা থাকে না। এইটা হচ্ছে আরেকটা দেখাই। প্রত্যেকটাই কিন্তু কাশিশ ডাবু করা হয়েছে, প্রত্যেকটার কালারই ভীষণ সুন্দর। আমি এটা একটু গায়ে ফেলেও দেখাবো, কারণ ইচ্ছে করছে খুব দেখাতে। এটা হচ্ছে শাড়ির ভেতরের পোর্শনটা। এবার আমি একটুখানি দেখাই, কারণ আজকের আমার ব্লাউজটার সাথে মনে হচ্ছে এই শাড়িটা দেখতে ভালো লাগবে, এটা আমার ধারণা, জানি না, একটু লোভ করলাম। আপনাদের কাছেই যাবে, আপনাদের যার পছন্দ তার কাছেই যাবে, তবুও একটু ইচ্ছা হলো যে শাড়িটা একটু আপনাদেরকে ফেলে দেখাই, কেমন লাগবে দেখতে। সবটা মিলিয়ে কিন্তু শাড়িটা অসাধারণ দেখতে লাগবে। আমি একটু যদি প্লিটস দিয়ে দিই তাহলে আরো ভালো বুঝতে পারবেন। এই মস গ্রিন কালারটা এসে যায় কোনো কোনো সময়, কিন্তু আমি যদি বলি আমার এইটাই চাই, সেক্ষেত্রে কিন্তু আসাটা খুব মুশকিল হয়ে যায়, কারণ এটা সবসময় যিনি প্রিন্ট করেন তিনি বলেন কোনো সময় কিন্তু এরকম ভাবে বলবেন না যে এটাই হবে, কারণ এগুলো আমরা বলতে পারি না। পুরো রং হওয়ার পরে, ভাটিতে যাওয়ার পরে, তখন আমরা বুঝতে পারি শাড়িটা এক্স্যাক্টলি কেমন হবে। এবার এর ব্লাউজটা একটু দেখাবো, ব্লাউজটা এখনো দেখাইনি। এইটা হচ্ছে শাড়ির ব্লাউজের পোর্শন। এটা প্লেন ব্লাউজ, এটা প্লেন ব্লাউজ, পুরোটা ভীষণ সুন্দর দেখতে। 10,650। এবার আরেকটা দেখাবো। আহা, প্রত্যেকটা কালার ভীষণ সুন্দর, নিয়ে নিতে ইচ্ছা করছে, একদম ফ্র্যাঙ্কলি আপনাদেরকেই বললাম। এটা একটা, এই কালারটা, এই কালারগুলো কোনো সময়তেই আসাটা খুব মুশকিল। ভীষণ সুন্দর দেখতে শাড়িটা, অসাধারণ দেখতে। এই যে একটা প্রমিনেন্ট প্রিন্ট, একটা ডাল প্রিন্ট, এটাই বোধহয় কাশিশ ডাবুর বৈশিষ্ট্য। এটা শাড়ির বডিটা একটু দেখাই। এটা হচ্ছে শাড়ির বডির পোর্শনটা, ভীষণ সুন্দর দেখতে, পরলে গায়ে ভীষণ সুন্দর লাগবে। এবার এর ব্লাউজের পোর্শনটা একটু দেখাই। এগুলো সবকটাই একই দামে দেখাচ্ছি আমি। এটা হচ্ছে শাড়ির ব্লাউজের পোর্শন, 10,650, 10,650। এবার একটু, যতক্ষণ এই তসরে কাজ করলাম, এবার একটু কলমকারির ডিমান্ড ছিল। পেন্টেড কলমকারি, প্রিন্টেড নয়, একটু বলেছিলেন তাই একটু দেখিয়ে দিই। অ্যাকচুয়ালি কি হয়, ফটোতে বা ক্যামেরাতে তুললে অনেক সময় ভালো বোঝা যায় না, যেটা ভিডিওতে দেখলে বোঝা যায়। এটা কিন্তু পুরোটা হ্যান্ড পেন্টেড কলমকারি। নতুনদের জন্য বলছি,
এই শাড়িটা খুললেই একটা কিন্তু দুধের গন্ধ বা মিল্কের গন্ধ আসে, কারণ এটা কিন্তু পুরোটাই জানেন আপনারা কিভাবে এর প্রসেসটা। এই যে পেন্টিংটা দেখাই, ফিগার ওরিয়েন্টেড পেন্টিং, এটা পুরোটা দেখিয়ে দিলাম। এইভাবে কিন্তু শাড়িটা তৈরি করেছেন, 6 মাস লাগে করতে। পুরোটাই কিন্তু হাতে করা, কোনো প্রযুক্তি দিয়ে করা নয়, কোনো ডিজিটাল পেন্টিং নয়। আজকাল খুব ডিজিটাল পেন্টিং বাজারে এসে গেছে, এটা কিন্তু কোনো ডিজিটাল পেন্টিং নয়। এটা ব্লাউজ পিসটা দেখাচ্ছি, এটা কিন্তু পুরোটা শিল্পীর হাতে তৈরি, তাই এটার প্রাইসটাও বেশ বেশি। একটু দামটা দেখে বলে দিই, 25,950, 25,950। কয়েকটা পরপর দেখাবো, মানে যতটুকুনি এই পেন্টিংটা সকলে চেয়েছিলেন, তাই এই পেন্টিংটাতেই ডিফারেন্ট কালারে করেছি। এটা বোধহয় এইভাবে দেখলে ভালো বোঝা যাবে। কিভাবে বোঝাতে পারবো, এইভাবে কি বোঝানো যাচ্ছে? আচ্ছা, আগে আঁচলটা দেখাই। এটা আঁচলের পোর্শন, এটা আঁচলের পোর্শন দেখাচ্ছি। আঁচলটা যাওয়ার পরে এবার আমি বডির পোর্শনটা নিশ্চয়ই একবার এরম করে ধরে দেখাবো। এবার একটু দেখাই, এবার এই পোর্শনটা দেখাই, তাতে বুঝতে সুবিধা হবে। ওটা ছিল হলুদ রং, এটা হলো কৃষ্ণ নীল কালার। এই যে ওপরের পোর্শনের কালারটা, এই যে জায়গায় দেখছেন কালারটা মনে হচ্ছে ফেড ফেড, এই যে এই জায়গাটা, এটা কিন্তু নয়, এটা কিন্তু থাকবে। এটাই কিন্তু হিউম্যান হ্যান্ডের টাচ। এটাই কিন্তু প্রযুক্তি হলে আপনি জাস্ট কম্পিউটারে ডিজাইনটা ফেলে দেবেন আর শাড়িটা তৈরি হয়ে যাবে। এইটা হচ্ছে গোটাটা পেন্টিং। আমি দেখেছি নিজের চোখে কিভাবে এটার বিদেশে কদর, মানে তারা তো শাড়ি পরছেন না, কিন্তু তারা ওয়াল হ্যাঙ্গিং করছেন বা পর্দা বানাচ্ছেন, অনেক কিছু করছেন এই পেন্টিং দিয়ে। তাই আমাদের ভারতীয় ঘরানাকে বাঁচিয়ে রাখতে গেলে এটাও বেঁচে থাকবে। এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন, প্রত্যেকটাই কিন্তু ব্লাউজটা অল ওভারে কাজ করা আছে, যেরকম খুশি বানানো। আর এগুলো কিন্তু তসরে কলমকারি, পুরোটাই তসরে কলমকারি দেখাচ্ছি। দাম কিন্তু সেম, 25,950। কত কিছু আঁকা হয়েছে এর মধ্যে, এবং এইটা ফ্রি হ্যান্ডে করে ফেলছেন, তারপরে তার কালার ডাই নানান রকম হচ্ছে। এটা সত্যি সত্যি মানে প্রণাম করলেও বোধহয় কম হবে, যে এত সুন্দর, এত কদর, এত সুন্দর জিনিস, মানে এটা আমাদের ভারতবর্ষ ছাড়া আর বোধহয় কোনো দেশেতে এর ব্যবহার নেই। এটা আরেকটা দেখাই, ন্যাচারাল টোনের মধ্যে আছে। আমি একবার অবশ্যই এরম করে দেখাবো, কারণ এই পেন্টিংগুলো, এই যে গোটা পেন্টিংটা একবার দেখাই। অসাধারণ পেন্টিং, পুরোটা হাতে করা, পুরোটা হাতে করা, পুরোটা হাতে করা, অসাধারণ। এটা না দেখালে, ভালো করে না দেখালে আমারও শান্তি লাগবে না। তাই আমি প্রতিমার হেল্প নিলাম, যে প্রতিমা তুই একটু ধর। এত সুন্দর করে করার, এগুলোতে না আমরা কোনো সময় ওনাকে কিছু বলি না, শুধু বলে দিই যে আমার এইরকম লাগবে, তসর বেস লাগবে না আমার ডায়েট বেস লাগবে। এবার আমি তার ব্লাউজ পিসটা দেখাবো। এত সুন্দর পেন্টিং করে দেন, এটাই আমাদের কাছে অনেক। এই এই স্টাইল এরকম ভাবে করাটা, ওনারা এত বড় মাপের শিল্পী যে আমার কাজ করছেন, তাতেই আমি ধন্য। এটা হচ্ছে তার ব্লাউজ, এটা হচ্ছে অল ওভারে ব্লাউজ, 25,950। কিন্তু একটা শাড়ি যেটা বহুদিন আপনার কাছে থাকবে, আপনার কোনো শাড়ি কোনোভাবে কোনো ড্যামেজ হবে না, কারণ আমি নিজেও, আমার শাড়ি আছে, আমি জানি। এই শাড়ি একটা হচ্ছে, একটা শাড়ি মানে একটা শাড়ি আমার কাছে অ্যাসেট। এটা হচ্ছে পুরোটা শাড়ির আঁচল দেখাচ্ছি। এইবার শাড়ির ওপরে উঠছি আস্তে আস্তে। এটা যেমন অল ওভারে, এখানে আঁচলে একটু ফিগার আছে, ভেতরেও কিন্তু মাছ আছে, মাছ। এবং দেখুন পুরো অ্যাকোরিয়াম মনে হবে, পুরো একটা অ্যাকোরিয়াম ফুটে উঠেছে শিল্পীর ভাবনায়। একটা অসাধারণ শাড়ি। এগুলো নিয়ে আর আমার বলার ধৃষ্টতাও নেই, এগুলো আমি আর বলতে পারবো না, কারণ এগুলো বলা উচিতও নয়, কারণ আমি শুধুমাত্র ওনার কাজটা আপনাদের কাছে তুলে দিচ্ছি। এটা অসাধারণ দেখতে একটা শাড়ি, আর এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন। ব্লাউজ কিন্তু অল ওভারে
পেন্টিং করা আছে। আপনি অন্য শাড়ির সাথেও কিন্তু এই ব্লাউজটা পরতে পারবেন। একরঙা এনি শাড়ির সাথে কিন্তু এই ব্লাউজটা অসাধারণ লাগবে দেখতে। এবার আরেকটা দেখাই। এটাই বোধহয় আমার কলমকারিতে লাস্ট শাড়ি। এটাও একটা তসর বেস কালারের মধ্যে করা হয়েছে। এটাও অল ওভার জালের কাজ। কোনোটা একটু বেশি ফিগার আছে। আঁচলে কিন্তু ফিগার এখানে থাকে, কারণ যেখানে তৈরি হয় সেখানে এটাই তাদের ট্র্যাডিশন। আমরা চেষ্টা করছি যাতে একদম ফিগার ছাড়া কিছু করতে, অবশ্যই হয়তো করব সেটা। এটা বোধহয় আমাদের মা সরস্বতী গেল। একটু আঁচলটা আরেকবার দেখাবো। এটা হচ্ছে বডির পোর্শনটা, এটা হচ্ছে বডির পোর্শনটা। এই যে তার বর্ডারটা সবটাই দেখিয়ে দিলাম, বডির কাজটা দেখিয়ে দিচ্ছি। একটু মা সরস্বতীকে আরেকবার দেখিয়ে দিই। মনে হচ্ছে মা সরস্বতী, দেখ তো মা সরস্বতী না? হ্যাঁ, মা সরস্বতী। ভীষণ সুন্দর শাড়ি, অসাধারণ শাড়ি। এইসব শাড়ি একটা হলেও আমি বলবো, জানি খুব এক্সপেন্সিভ, কিন্তু ভবিষ্যতে তো ইন ফিউচারে আরো দাম বেড়ে যাবে। এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন। তাই যদি মনে লাগে, যদি মনে পছন্দ হয়, অবশ্যই একটা নিজের জন্য প্রিজার্ভ করে নিন, যেটা আপনি নেক্সট জেনারেশনকে পাস অন করে দেবেন। এই শাড়িতেই কলমকারি হয়েছিল, যেটা আমাদের বিদর্ভ তসর নামে বিখ্যাত। এবার আমি কিছু প্লেন তসরে এলাম, যে তসর আমরা সবাই পরতে চাই। সরি। এবং এটা হচ্ছে ভীষণ সুন্দর দেখতে, একটা কপিন ব্লু কালারটা। এটা কিন্তু কিচ্ছু নেই, ব্লাউজ কিন্তু রানিং এ, কিন্তু এই শাড়িটা অনেক কিছু আছে, সেটা আপনারাই বলেছেন আমাদেরকে, অনেকে ছবি দিয়েছে, প্রত্যেককে ভীষণ ভীষণ সুন্দর লাগছে। এটা হচ্ছে শাড়ির বডি পোর্শন, ক্রিম কালার, আর তার সাথে একটা কপিন ব্লু বর্ডার, ক্রিম কালারের শাড়ি। ব্লাউজটা রানিং এ। দামটা কত রে? 12,250। হ্যাঁ, 12,250। আমি কিন্তু সিঙ্গেল কালারে দেখাচ্ছি, কোনোটাই কিন্তু গঙ্গা যমুনা দেখাচ্ছি না আজকে। আজকে কিন্তু অনলি সিঙ্গেল কালারের শাড়ি দেখাবো। তসরে সিঙ্গেল কালার বর্ডার, ভার্জিন টোন আর কন্ট্রাস্ট বর্ডার। বর্ডারে কিন্তু এইখানে বর্ডারে কিন্তু কটন আছে, এটাও কিন্তু বলে দিলাম। যারা একদম নতুন শাড়ি পরছো বা যারা পুরনো শাড়ি পরছো তাদের জন্যও আমি একটুখানি বলে দিলাম, এখানে কিন্তু কটন আছে, কিন্তু বেসে কিন্তু কোনো কটন নেই। এটা বিদর্ভ তসর, পাল্লু দেখিয়ে দিয়েছি, ব্লাউজ রানিং এ। এটা হচ্ছে বডি কালারটা চিজ কালার, বডি কালারটা চিজ কালারের সাথে পিঙ্ক। এবার একটু রাস্টি ব্রাউন দেখাই। অনেকগুলো নতুন কালার ডেভেলপ করা হয়েছে, তাই জন্য একটু দেখিয়ে দিচ্ছি অনেকগুলো নতুন কালার। এটা আপনাদেরই চাহিদায় যে আরো কি কি কালার হতে পারে, তা যে যে কালার হওয়া পসিবল আমরা তার মধ্যে একটু আঁচলের মধ্যে একটু অন্য রং দিয়ে সেইভাবে বোনা হয়েছে। এটা কিন্তু হাতে বোনা শাড়ি, অনেকটা বড় শাড়ি, লম্বা চওড়া সবকিছুতেই বড়, যে কোনো হাইটের যে কোনো জন পরতে পারবেন। এরও কালারটা চিজ কালার, তার সাথে কিন্তু একটা রাস্টি রেড বা ব্রিক রেড বা রাস্ট কালারের বর্ডার। এইবার লাল, এইবার দেখাচ্ছি যেটা, সেটা হচ্ছে লাল। এটা তো আমাদের খুব দরকার লাগে যে কোনো অনুষ্ঠানে, সেই সরস্বতী পুজোই হোক কি আরো পয়লা বৈশাখ হোক, সব কিছুতেই কিন্তু আমাদের লাল পাড় শাড়ি একটা আমাদের লাগে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হলেই একটা লাল পাড় শাড়ি পরতে ইচ্ছা করে। এইটা পুরোটা, এটা দেখিয়ে দিলাম লাল পাড় শাড়িটা, এবং তার সাথে এটা হচ্ছে তার আঁচলের ব্যাপারটা, এবং শাড়ির রংটা ওই একই কালার, চিজ কালার। মানে এই কালারটা আমাদের কিছু করার থাকে না, কোকুন থেকে যেরকম কালারের সুতোটা হয় সেইভাবেই শাড়িটা বোনা হয়। এটা একটা বিদর্ভের তসর, রেড বর্ডার, নো গঙ্গা যমুনা। আজকে কিন্তু সব গঙ্গা যমুনা ছাড়া দেখাচ্ছি, কোনোটাতেই কোনো গঙ্গা যমুনা নেই। এটা একটা সি গ্রিন কালার দেখাচ্ছি। প্রত্যেকটা শাড়ি, যদিও বা শাড়িগুলো প্লেন, কিন্তু শাড়িগুলো যে কত সুন্দর সেটা তোমাদের ছবি দেখে আমি তো স্যাটিসফাইড। আমি প্লেন শাড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে, কাজেই এই ধরনের প্লেন শাড়ি কোথাও একটা ভিড়ের মধ্যে অনেক রং চঙের মধ্যেও কিন্তু এই আলাদা মাত্রা রাখে। তাই বোধহয় এই বিদর্ভ তসর। এর দামগুলো সবারই সেম, 12,250। এটাও দেখালাম চিজ কালারের মধ্যে। শাড়ির ভেতরের পোর্শনটা একবারটি দেখিয়ে দিই, অনেক দূর থেকে বন্ধুরা দেখে, তাই আমার কাজ
প্রপারলি দেখিয়ে দেওয়া। এটা পুরোটা দেখিয়ে দিলাম। ব্লাউজ কিন্তু রানিং এ, তাই ব্লাউজটা আমি আর খুললাম না। এবার একটা মেরুন দেখাই। এটা তসরটার রংটা একটু ঘোলা কালার হয়েছে, ওরকম চিজ কালার হয়নি, দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে মেরুন। দুধারে মেরুন বর্ডার, প্রত্যেকটাতেই কিন্তু টেম্পলটা আছে। এটা বিদর্ভের একদম বৈশিষ্ট্য। এবং বিদর্ভ তসরে সবসময় কিন্তু পাটটা কটনে হয়, বডিটা কিন্তু পিওর তসরে হয়। আর এই তসরের খুব থিক এবং খুব রিচ লুক। এটা গোটাটা দেখিয়ে দিলাম। একটা অসাধারণ শাড়ি, একটা মেরুনের বা যদি একটা রকম কলমকারি ব্লাউজ দিয়ে পরা যায়, ভাবো একবার কি সুন্দর লাগবে দেখতে। যেরকমই সাজো না কেন, ভিড়ের মধ্যে আলাদা করে নোটিস লোকে করবেই। এটাই হচ্ছে আমাদের মেয়েদের সবসময় লক্ষ্য থাকে, যে শাড়িটা যেন, আমার শাড়িটা যেন সবাই খুব প্রশংসা করে। এটা আমরা সকলেই চাই, তার জন্যই বোধহয় আমাদেরও কাজ হচ্ছে সেইটা মাথায় রেখে কাজটা এগিয়ে নিয়ে যাওয়া। তোমরা সাথে আছো, তোমরা পাশে আছো, এটাই আমাদের বল ভরসা। আজ তাহলে এই পর্যন্তই। সামনের দিন আবার নতুন কিছু নিয়ে আসছি। সবাই ভালো থেকো, সাবধানে থেকো।